ত্রেতা যুগে প্রতিষ্ঠিত অযোধ্যার বিখ্যাত সংকটমোচন হনুমান মন্দিরে প্রবেশ করছি। ৭৬টা সিঁড়ি দিয়ে আপনাদের মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করতে হবে। যুগে যুগে বিভিন্ন রাজারা, ধর্মপ্রাণ ব্যক্তিরা মন্দিরটি নির্মাণ কার্য চালিয়েছেন। সমুদ্রগুপ্তের পরবর্তীকালে ১০ম শতাব্দীতে এবং ১৭৯৯ খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব সফদরজংয়ের পুত্র আসাদুদ্দৌল্লা কুষ্ঠ হয়েছিল। এই ধুনির আগুন ছাইতে তার কুষ্ঠ ভালো হয়ে যায় বলে সফদরজং এবং পরবর্তীকালে আসাদুদ্দৌল্লা ১৭৯৯তে মন্দিরটি মেরামত কার্য করে দিয়েছে। হনু শব্দের অর্থ হলো চোয়াল, যেটা আমার আপনার সকলেরই আছে। আর মান মতুব প্রত্যয় থেকেছে। মতুব মান হচ্ছে বড় এবং বিকৃত। দেবরাজ ইন্দ্রের বজ্রের আঘাতে শ্রী বজরংবলীর চোয়াল ভেঙে যায়, তাই তাকে হনুমান বলা হয়। বজ্রের মতন অঙ্গ এবং তিনি মহাপরাক্রমশালী, অর্থাৎ তার পেশিবহুল সুগঠিত চেহারা এবং শক্তিমান বলে তাকে বজরংবলী বলা হয়। এবং হনুমানজির পেছনের যে ল্যাজটি, এটি কিন্তু একটি টোটেম বা ডোডেম, অর্থাৎ বহিরঙ্গের সাজ। যেমন রমণীদের মাথার সিঁদুর, পুলিশের হাতে লাঠি বা পোশাক এবং বিচারকের হাতে যে হ্যামার, যেটি দিয়ে তিনি অর্ডার করেন। প্রিমিটিভ কালচার বা ট্রাইবাল কমিউনিটির মধ্যে এই ধরনের বহিরঙ্গের সাজসজ্জার একটা প্রবণতা তখন লক্ষ্য করা যায়। বা একটি সংস্কৃত শব্দ। বা শব্দের অর্থ হলো মতো, নর মানে হলো মানুষ। তৎকালীন সময় আর্যাবর্ত দাক্ষিণাত্য দুই ভাগে বিভক্ত ছিল। বানর মানে মানুষের মতন, আর্য পুরুষরা বলছেন। বানর আর বাঁদর কিন্তু এক নয়। মাংকি একটি প্রজাতিবাচক শব্দ। আমাদের ভারতবর্ষে ২-৩ রকমের মাংকিস দেখা যায়। একটা হচ্ছে যেটাকে বলা হয় ম্যাকাকা মুলাটা, বাঁদর লালমুখো। আর একটাকে বলা হয় সেমনোপিথেকাস এন্টুলাস, যেটা হচ্ছে কালো মুখো লম্বা ল্যাজ, যেগুলোকে আমরা লঙ্গুর বলে চিনি। হনুমান একজন ব্যক্তিবিশেষের নাম। তাঁর পরাক্রম, তার শৌর্য, তার সাহসিকতা, তার পাণ্ডিত্য ইত্যাদি তার ল্যাজের মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ল্যাজটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কেন? ল্যাজ জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটা মানহানির ব্যাপার। যেমন এখনকার দিনে যেগুলো রাষ্ট্রদূতদের ডেকে বলা হয়, ধমক দেওয়া হয়, এবং শ্রীকৃষ্ণকে যেমন দুর্যোধন বন্দি করে অপমান করতে চেয়েছিলেন ইত্যাদি। কপিনাং কিলো লাঙ্গুলমিষ্ঠং ভবতী ভূষণ। এবং বাল্মীকি রামায়ণে আবিদ্ধ বলে একটি শব্দ আছে। আবিদ্ধ অর্থাৎ বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ। তার মানে হনুমান এবং বানর এরা কোনো কিন্তু প্রাণী নয়, এরা এক ব্যক্তিবিশেষ। এবং বিন্ধ্য পর্বতের ওইদিকে এই সমস্ত যে ট্রাইবাল কমিউনিটি, তারা কিন্তু এই ধরনের বহিরঙ্গের একটি সাজদেন। সুতরাং মাংকিস বলতে আমরা কখনোই হনুমান বুঝবো না। হনুমানের কোনো ইংরেজি প্রতিশব্দ হয় না। এই জায়গার মধ্যে সবগুলোই আছে। জয় হনুমন্ত সন্ত হিতকারী শ্রী নরসিংহ ভগবান কি। ওং জয় নরসিংহ হরে, প্রভু জয় নরসিংহ হরে। মহাকবি বাল্মীকি লিখছেন, লাঙ্গুলঞ্চ সমাবিদ্ধন প্লবমান শস্যবতী, অর্থাৎ লাঙ্গুল আটকানো, ল্যাজ আটকানো হনুমানজিকে ধাবমান অবস্থা শোভনীয় লাগছে। শ্রী হনুমানগড়ি রাম মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে। হনুমানজি বালব্রহ্মচারী হলেও তার একজন পুত্র ছিল মকরধ্বজ। অন্য কোনো ভিডিও জানাবো। গৌরবময় ভারতের ঐতিহ্য জানুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রহ হতে সহায়তা করুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। হর হর মহাদেব। জয় হিন্দু রাষ্ট্র।